নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেলি খোলা মন থাকো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তার সাথে এটাই বলবো যে জেনারেল রিডিং যতটা মিলবে নিও, বাদ বাকিটুকু ছেড়ে দিও। তো চলো আজকে এখান থেকে 6টা কার্ড নেবো, দেখে নেবো সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। সন্ধ্যেবেলা তোমার পার্টনারের মনে তোমায় নিয়ে কি চলছে, দেখে নেবো। সন্ধ্যেবেলা তোমার পার্টনারের মনে কি চলছে তোমায় নিয়ে। দেখো, এখানে তোমরা একে অপরের জীবনে যখন এসেছো, তখন তোমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা সমস্যা চলছিল, মানে তোমাদের কিছু অন্যরকম সমস্যার মধ্যে তোমরা ছিলে, ঠিক আছে? তখন তোমাদের একে অপরের জীবনে আসা, তোমার পার্টনার যদি তোমাদের সম্পর্কটা নিয়ে ভাবে বা তোমাকে নিয়ে ভাবে, তার কোথাও একটা মনে হয় যে এই সম্পর্কটা একটু হলেও মিস্ট্রিয়াস। তোমাদের যখন একে অপরের জীবনে এন্ট্রি হয়, তোমরা ভাবতেই পারোনি যে এরকম ভাবে কেউ জীবনে আসতে পারে। কিন্তু পরবর্তীকালে তোমরা এই সম্পর্কটাকে সেই প্রাধান্যই দিয়েছো, সেই জায়গাটা দিয়েছো, যেটা তখন হয়তো ভাবোনি, ঠিক আছে? তো এই মুহূর্তে তোমাদের সম্পর্কটা তোমরা খুব ভালো করে প্রোটেক্ট করে রেখেছো, যাতে কোনো রকম কোনো নেগেটিভিটি তোমাদের সম্পর্কে না আসে। তবে তোমাদের এটা বারবার মনে হয় যে তোমাদের সম্পর্কটা হঠাৎ করে আসা, তো হঠাৎ করে সম্পর্ক আসারও কিছু মানে থাকে অবশ্যই। তবে এখানে তোমাদের যখন তোমরা একে অপরের জীবনে এসেছো, তখন নয় তোমার জীবনে নয়তো তোমার পার্টনারের জীবনে কিছু না কিছু তো একটা সমস্যা ছিলই। এগুলো বেশি টুইন্স এর ক্ষেত্রে হয়। একটা টুইন্স যখন খুব কষ্ট করে, তখন একটা টুইন্স আসেই তার জীবনে তাকে অনেকটা সামলে নেওয়ার জন্য, কেননা একটা টুইন্সই একটা টুইন্সকে পারে সামলে নিতে। তো তার জন্য একটা টুইন্স এর রিডিং দেবো, অনেক কিছু বলার আছে। একটু কাজের চাপ আছে বলে সেটা আমি সময় করে পাচ্ছি না, এক্সট্রা একটু সময় নিয়ে করতে হবে, যেহেতু অনেক কিছু মেসেজ যেগুলো চ্যানেল হয় সেগুলো বলার থাকে। এখানে তোমারও ইচ্ছে আছে এই সম্পর্কটাকে কন্টিনিউ করা, তোমার পার্টনারেরও ইচ্ছে আছে। তোমরা তোমাদের মতন করে প্রকাশ করছো, এক একজনের এক এক রকম প্রকাশ। তবে দুজনেই চাইছো যে এই সম্পর্কটাকে ঠিকঠাক ভাবে এগোতে, কেন তুমিও চাও না তোমার এই সম্পর্কটা নষ্ট হোক, আর সেও চায় না। তোমরা কাকে কিভাবে বোঝাচ্ছ, কে কিভাবে বুঝছো, সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে, কারণ প্রত্যেকের সিচুয়েশন আলাদা। তবে যে সিচুয়েশনেই দাঁড়িয়ে থাকো না কেন, তুমিও যেমন ইচ্ছা আছে এই সম্পর্কতে এগোনো, তোমার পার্টনারেরও ইচ্ছা আছে এই সম্পর্কতে এগোনোর। এই ব্যক্তি মন প্রাণ জুড়ে তুমি আছো, ঠিক আছে? এই ব্যক্তি চাই না অন্য কিছু নিয়ে ভাবতে বা অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্কে যেতে। আমি জানি না এটা কার এনার্জি, স্পেসিফিক হয়তো দু একজনেরই হবে, কিন্তু এখানে কেউ তো আছে যে মন থেকে তোমায় চায়, মানে তোমাকেই চায়। তারা কোনো এরকম সম্পর্কে, মানে কোনো লাভ কানেকশনে তার কোনো আগ্রহ নেই। তার কাছে হতে পারে হাজারো অপশন আছে, কিন্তু তার অপশন থাকলেও তার কোনো প্রয়োজন নেই, কেননা যদি একটা মানুষ কোথাও থেকে ফুলফিল হয়ে যায়, আর যদি কেউ ভাবে যে আমি একেই ভালোবাসি মন থেকে, তো সেখানে আর কোথাও গিয়ে আবার একটা সম্পর্কে যাওয়া সম্ভব হয় না। সেগুলো ভালো লাগাতে হতেই পারে যে আজকে ভাল লাগছে,
বা পরে হয়তো আরেকজনকে ভালো লাগলো, কিন্তু ভালোবাসলে সেখান থেকে মানুষ বেরিয়ে যেতে পারে না। মনে অনেক কিছু আছে তোমাদের, যেগুলো তোমরা এখনো প্রকাশ করোনি। তোমার পার্টনারের মনেও প্রচুর কিছু আছে। একটা বীজকে যদি মাটির মধ্যে পুঁতে দেওয়া হয়, ওপর থেকে দেখি আমরা মাটিটা চাপা, কিন্তু কিছুদিন পর তো একটা গাছ দেখা যায়। তার মধ্যে যে প্রসেসিংটা হলো সেটা আমরা দেখতে পাচ্ছি না, মানে সেটা যদি দেখবো বলে মাটিটা চলে গেলে গাছটা হবে না। তো কিছু জিনিস অলক্ষ্যেও হয়, সেটাকে আমরা দেখতে পাচ্ছি না মানে তার কোনো অস্তিত্ব নেই তা নয়। যেমন অনুভূতি আমরা দেখতে পাই না, তার কি অস্তিত্ব নেই? ভীষণভাবে অস্তিত্ব আছে। এরকম অনেক কিছুই আছে চারিপাশে যেগুলো আমরা দেখতে পাই না, কিন্তু অস্বীকার করার জায়গা নেই। তো ঠিক সেরকম ভাবে এখানে তোমার পার্টনারের মনে অনেক কিছু আছে, তুমি কতটা দেখতে পাচ্ছ পরের কথা। যখন ভালোভাবে প্রকাশ হবে তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, এই ব্যক্তি মনে অনেক কিছু ছিল, এবং সেগুলো ভালোর দিকেই বলছি। আমি এখানে অন্তত সবটা পজিটিভ দিকেই বলছি, কেন কার তাই বলছি। সরি। কেউ এখানে মাঝে মাঝে একটু নেগলেক্টেড ফিল করো, কেউ মাঝে মাঝে একটু নিজেকে একা ফিল করো, কেউ মনে হয় যে আমি আহ একটু আপসেট ফিল করো। কিছু কারণে এক তো তোমরা একে অপরের সঙ্গে খুব একটা বাধা ফিল করো, মানে তোমাদের কানেকশনটা খুব ডিপ কানেকশন, ঠিক আছে? সেখান থেকে তোমাদের মধ্যে যদি একটু এদিক ওদিক হয়, তোমরা খুব সেটা মনে নিয়ে নাও। দেখো, যারা আমাদের মনে থাকে তাদের কথাই মনে লাগে, তাহলে কত মানুষ তো কত কিছু বলছে করছে, সত্যি কি সবকিছু আমাদের মনে লাগে? মনে লাগে না। তৎক্ষণাৎ কিছু রিয়াকশন হয়ে গেল, মিটে গেল, সেটা নিয়ে মাথা ব্যথা থাকে না। কিন্তু খুব যারা নিজের ভাবা যায়, বা খুব যারা নিজের আমরা নিজের ভাবি, বা যারা আমাদের খুব নিজের হয়, খুব কাছের হয়, যাদের উপর আমাদের একটা আলাদা ফেথ থাকে, একটা জায়গা থাকে, অধিকার বোধ থাকে, সেখান থেকে যদি সেরকম তার যেরকম তুমি আশা করনি সেরকম যদি কিছু পাও, তো অবশ্যই সে তখন মনে লাগে। তো এখানে এরম কেউ আছে যার তোমার থেকে হয়তো অনেক কিছু আশা ছিল, সেখানে একটু আধটু হলে এই ব্যক্তি একটু মনে লেগে যায়, ঠিক আছে? এই ব্যক্তি তোমাকে খুব সুন্দরভাবে নিজের জীবনে রাখতে চায়। এই ব্যক্তি চাই না যে তুমি তার জীবন থেকে চলে যাও। খুব সুন্দরভাবে একটা বাউন্ডারি দিয়ে যত্ন সহকারে তোমাকে রাখতে চাই তো তার জীবনে। কারণ এই ব্যক্তি মন প্রাণ দিয়ে, কোথাও বললাম না, ওই ব্যক্তি খুব মন থেকে তোমার সঙ্গে যুক্ত। যেহেতু মন থেকে যুক্ত, এই ব্যক্তি কখনো চাই না তুমি তার জীবন থেকে হারিয়ে যাও। সন্ধ্যেবেলা তোমাকে নিয়ে তোমার পার্টনার কি ভাবছে? এক তো ভাবছে যে তুমি তার এমন সময় তার সাথী, যে তখন হয়তো সে ভাবেইনি যে এরকম কোনো কানেকশন তার জীবনে আসতে চায়। কিন্তু কানেকশনটা তোমার তরফ থেকে যতটা আগ্রহ আছে তার তরফ থেকে আছে, কারণ এই ব্যক্তি মন প্রাণ জুড়ে তুমি আছো, ঠিক আছে? এই ব্যক্তির মনে অনেক কিছু আছে যা তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু সেটা তার মতন কাজ করছে, অলক্ষ্যে বাড়ছে। সেটা যখন তুমি সামনে পাবে তখন তুমি বুঝতে পারবে। কারণ এই ব্যক্তি কোথাও তোমার থেকে একটু হার্ট হলে এই ব্যক্তি সহ্য হয় না, ঠিক আছে? কারণ এই ব্যক্তি কখনো চায় না তোমাকেও হার্ট করতে, সে চায় না যে তোমার থেকে সে হার্ট হোক। কারণ যেহেতু মন থেকে কানেকশনটা আছে, তো একটু এদিক ওদিক হলে এই ব্যক্তিকেও মনে রেখে যায়। এছাড়া এই ব্যক্তি তোমার খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে, মানে সাজিয়ে গুছিয়ে মানে কি নিজের জীবনে রাখতে চায়। এই ব্যক্তি তোমাকে তার জীবন থেকে হারাতে চায় না, তার জন্য সে তোমার যত্ন সহকারে রাখতে চায় তার জীবনে। তো সন্ধ্যেবেলা এনার্জি তোমার পার্টনারের খুব ভালো, প্লিজ ক্লেম করো। তার সঙ্গে বলবো যে অতি অবশ্যই হিল করো, সাপোর্ট করো, যেগুলো সম্পর্ক আছে। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।